দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে গেছিলাম আমি আমার বাবার বাড়ি। হঠাৎ করেই চলে গেছিলাম দুজনে মিলে। কেন, কি বৃত্তান্ত, সেটা তোমরা আমার পরের ভিডিওতেই জানতে পারবে। তোমাদের সঙ্গে আমিও আজ দেখবো মা ছাদ বাগানে কি আবার নতুন গাছ বসালো। লঙ্কা গাছ থেকে শুরু করে টমেটো গাছ, আলু গাছ, বেগুন গাছ কোনোটারই বাদ নেই। তার মধ্যে লঙ্কা গাছে বেশ লঙ্কা ধরেছে, আর টমেটো গাছেও টমেটো হয়েছে। আর ফুল গাছের তো বাদ নেই। এই দেখো, যেমন দিকে সর্ষে ফুল বসিয়েছে, তার পাশেই রয়েছে বেগুন গাছ, যাতেও দেখছি একটা ফুল এসেছে। বিভিন্ন ধরনের জবা ফুল গাছও লাগানো রয়েছে। এই দেখো, এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ। এই শীতে বেশ ডালিয়া ফুলগুলো দারুণ দেখতে লাগছে। বিয়ের আগে থেকেই দেখে আসছি আমার মায়ের এই গাছ লাগানোর প্রতি একটা নেশা রয়েছে। বিয়ের পরেও সেই নেশার পরিসর ঘটেনি। এইটা নাকি স্থলপদ্ম গাছ। তোমরা যদি জেনে থাকো যে এটা স্থলপদ্ম কিনা, আমাকে কমেন্ট করে জানিয়ে তো। বাপি বললো এটা স্থলপদ্ম গাছ। সঙ্গে আবার রজনীগন্ধার গাছও বসিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পাশেই রয়েছে রজনীগন্ধার গাছ। এটা কি তোমরা কেউ চেনো বা তোমাদের বাড়িতে কারোর আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা রজনীগন্ধার গাছ কিনা। বাড়ির মধ্যে এরকম ছোট টুকটাক গাছ থাকলে সেইগুলো দেখলে মন জুড়িয়ে যায়, আর একটা আলাদাই শান্তি আসে যেন। এই দেখো, এটা হচ্ছে আলু গাছ। তার পাশেই রয়েছে বেগুন গাছের চারা, তাতে একটা বেশ ছোট্ট ফুলও ধরেছে। পাশে রয়েছে সর্ষে ফুলের গাছ, আর ধনেপাতা গাছও বসিয়েছিল, যেটাতে এখন ধনে বীজ চলে এসেছে। শীত তো প্রায় চলে যেতেই বসেছে, তো ধনেপাতা গাছগুলো অনেকটাই মায়েরা খেয়ে শেষ করে ফেলেছে। তো যেগুলো পড়েছিল সেখান থেকেই ধনেপাতা গাছের মধ্যে আবার আলাদা করে ধনে বীজ হতেও শুরু করেছে। তার পাশেই বেশ খানিকটা নারকোল ছোবড়াও রোদে শুকোত দিয়েছে মা, কারণ পুজো পার্বণের জন্য ধুনো দেয়, তার কারণে এই নারকেল ছোবড়ার বেশ প্রয়োজন হয়। আর আমাদের বাড়িতে তো গোপুসোনা আছে, বা লক্ষ্মী পুজোতেও দরকার লাগে। ভাই ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য এরকম ভাবে গামছাড়া দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার ভাই, পোস্ট করছে আমার বাপি। এইদিকে আবার দেখি একটা ছোট গামলা করে কিনা পালং শাকও বসিয়েছে। কেমন লাগলো আজকে আমি আমার বাবার বাড়ির এই ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিও কিন্তু। সুমনের কাজের জন্য আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তাই সেরকমভাবে গাছপালা লাগিয়ে উঠতে পারিনি। তবে যেটুকু আমার ওই ভাড়া বাড়িতেই গাছগুলো দেখতে পাবে, প্রায় সুমনেরই লাগানো বেশিরভাগ গাছই, আর কিছু গাছ লাগিয়েছে মা এসেই। ওর বাড়িতে অনেক গাছপালা লাগানো রয়েছে, যেখানে মা বাবা বেশ কয়েকটা গাছপালা বাগানের মধ্যে লাগিয়েছে। সেটা তো তোমরা আমার আগের ভিডিও দেখলেই পেয়ে যাবে। সেটা যদি তোমরা অনেকে দেখে না থাকো, সেটাও কিন্তু দেখে আসতে পারো গিয়ে। কেমন লাগলো আজকে আমার বাবার বাড়ির এই ছোট্ট ভ্লগটা, জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।